বন্ধুরা, শীত পড়তে না পড়তেই আমাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয় এই পা ফাটা। আর পা ফাটা এতটাই অনেকের বাড়াবাড়ি হয়ে যায় যে হাঁটতে কষ্ট হয়, এমনকি রক্ত পর্যন্ত বের হয়। এই যে যে পাটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে ফেটে গেছে। আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো। শুধু একটি পেঁয়াজের মাধ্যমেই আমরা পা ফাটা একদিনে 80% কমিয়ে ফেলতে পারি বন্ধুরা। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে যদি পুরোটা দেখেন, আশা করছি যাদের পা ফাটার সমস্যা আছে তাদের পাও একদিনেই ঠিক হয়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে ঠিক করব। এর জন্য আমাদের লাগবে পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্নাঘরেই থাকে, আর এর দামও কিন্তু আমাদের সাধ্যের মধ্যে। পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এই পেঁয়াজের রস, এখানে আমরা পেঁয়াজটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে গ্রেট করে নেব। এখানে আমাদের পেঁয়াজের রসের প্রয়োজন। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন। আমরা পা ফাটার জন্য অনেক নামি দামি কোম্পানির ক্রিম ব্যবহার করি, দেখা যায় যেইকে সেই কিছুদিন পর আবার আমাদের পাটা ফেটে চৌচির হয়ে যায়। তাই ঘরোয়া উপায়ে যদি আমরা ঠিক করতে পারি, আমাদের পয়সাও লাগবে না, সেই সঙ্গে আমাদের পাটাও কিন্তু নরম কোমল থাকবে। এখানে দেখুন আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজের রসটাকে এইভাবে খুব ভালো করে বের করে নিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ আমাদের কিন্তু পেঁয়াজের রস নিতেই হবে বন্ধুরা। এইভাবে চেপে চেপে আমি পেঁয়াজের রসটাকে বের করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি লেবু। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আমরা প্রত্যেকেই জানি। আর ভিটামিন সি আমাদের রুক্ষ শুষ্ক ফাটা ত্বককে নরম কোমল করতে সাহায্য করে। সামান্য পরিমাণ খাবার সোডা নিয়েছি, দেখুন খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান করেছে। সামান্য পরিমাণ এখানে আমি ফিটকিরি পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশানোর পর সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দেব। প্রত্যেকটা উপকরণ আমাদের পা ফাটা ঠিক করতে কিন্তু দারুণ ম্যাজিকের মতো কাজ করবে। খুব ভালো করে মিশিয়ে এটাকে ঠিক ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে আমি রেখে দেব। একটি গামলা নিয়ে নিয়েছি, বড় যে কোনো পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে হালকা উষ্ণ গরম জল নেবেন। একটি শ্যাম্পুর পাতা, 1 টাকা দামে যে কোনো শ্যাম্পুর পাতা আপনারা দিয়ে দিন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ লেবুর রস, সামান্য পরিমাণ নুন। আমাদের যে পাটা ফেটে গেছে, এই দেখুন আমি আবারও দেখিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে যে পা দেখিয়েছেন সেই পা তো ফাটা নয়, কিন্তু দেখুন আমি আপনাদের লাইভও রেজাল্ট দেখাচ্ছি, একই কিন্তু পা। আগেও একটি পা ফাটার ভিডিও শেয়ার করেছিলেন, আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন। আশা করছি এটাও আপনারা যদি অ্যাপ্লাই করেন কাজে দেবে। আমি এই উষ্ণ গরম জলের মধ্যে পাটাকে আমি 10 মিনিট রেখে দেওয়ার পর এই ধরনের যে পা ঘষনিগুলো আছে নিয়ে নিয়েছি। পা ঘষনি দিয়ে কয়েক সেকেন্ড বা 1-2 মিনিট, যদি অতিরিক্ত ফেটে যায় 1-2 মিনিট একটু ঘষে নিতে হবে। যেহেতু এই পাটা অতিরিক্তই ফেটে গেছে, তাই এখানে আমি 1 মিনিট মতো ঘষে নিচ্ছি। ঘষে নিলে কি হবে, যে পা ফাটার মরা চামড়াটা সেটা উঠে যাবে, যে নোংরা থাকে এমনকি নুনের কারণে ইনফেকশান যে হয় অনেক সময়, সেটা কিন্তু চলে যাবে, পা হবে পরিষ্কার। পাটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বাকি যেটুখানি রয়েছে সেটা তো আমাদের কাজ করবে ক্রিমটা বা মিশ্রণটা। এবার পাটাকে খুব ভালো করে এইভাবে, আমি যেহেতু পুরো পায়ের তলাটাই ফেটে গেছে আর গোড়ালিটা তো অবশ্যই, খুব ভালো করে এই মিশ্রণটা লাগিয়ে দেব। দুটো পায়েই আমাদের ভালো করে লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে। যাদের পা অল্প ফেটে গেছে তাদের রাখার প্রয়োজন নেই। যেহেতু এই পাটা অনেকটাই ফেটে গেছে, তাই এই মিশ্রণটা লাগিয়ে আমি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি এখানে 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 40 মিনিট পর আবার এই ঘষনিটা নিয়েছি, ঘষনিটা দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে এই পাটায় লাইভ রেজাল্ট দেখাবো, যে একদিন ব্যবহারেই 80% কমে যাবে। এত যে পাটা ফেটে গেছে সেই পাটা অনেকটাই নরম কোমল হয়ে যাবে। দেখুন কয়েক সেকেন্ড আমি ডলে নিলাম। এই মিশ্রণটা লেগে থাকার কারণে পা ফাটা খুব দ্রুত ঠিক করতে সাহায্য করে। যেহেতু এখানে লেবুর রস রয়েছে, খাবার সোডা রয়েছে, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন
প্রথমে কেমন ছিল আর এখন দেখুন রেজাল্ট। এত যে ফেটে গেছে সেই পাটা একবার ব্যবহার করেই দেখুন কতটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আপনারা এই ভিডিওগুলি যে দেখে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পাও এতটা সুন্দর হয়ে যাবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে। এবার আমি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিলাম। ভালো লাগলে ট্রাই করতে পারেন।